অ্যাকচুয়ালি চামড়াটা প্রচন্ড মোটা হয়ে গেছে, ধাক্কি ভিড়ে এই যে কোনোই দিয়ে গুঁতো মারার একটা চেষ্টা অনেকের, এই জিনিসগুলো হয়েই থাকে মেয়েদের সাথে। তো সেই জায়গা থেকে আমার সাথেও একবার ঘটেছিল না চাইলো, মানে আমি এরকম অনেকগুলো এআই ইমেজেস দেখছি যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে একজন দাঁড়িয়ে আছে আমার হাত ধরে, আমি তাকে চিনি না, আমি ভালো ছবি করলেও আমাকে নেগেটিভ শুনতে হয়। মানে যখন কিছু পায় না, অভিনয়ের দিক থেকেও বলার কিছু নেই, তখন হয়তো জামা কাপড় নিয়ে কেউ কিছু বলে দিল। প্রেম তো দেখো, নন পার্মানেন্ট, কম টাইমের জন্য। আনন্দও তোমার হবে যথেষ্ট, যে তুমি ভালো ভালো কমপ্লিমেন্ট পাবে, ভালো খাওয়া দাওয়া, ঘোরাফেরা একসাথে। না না, হাত ধরে থাকে তো, যাতে হারিয়ে না যাই, ইনসিকিউর ফিল করে না। কখনো এরকম হয় যে প্যান্ডেলে কোনো কেউ তোমার দিকে তাকালো বা কিছু বলার চেষ্টা করলো, তখন বনির রিয়াকশন? তো আমি তো তাকালে আমার তো ভালোই লাগে, কেউ যদি তাকানোর মতো নয় তবেই তার দিকে তাকানো হচ্ছে, হ্যাঁ, তো রাইট? তখন বনিদার সেটা তো ভালো। রিয়াকশন কি হয়? রিয়াকশন কি হবে? রিয়াকশনটা কে দেখবে? আমি তো ওই দেখতে ব্যস্ত যে কি হচ্ছে। ঠাকুর জীবনে একটা টার্নিং পয়েন্ট দরকার হয়, একটা কামব্যাক দরকার হয়। আই থিঙ্ক হি ইজ অ্যাবাউট টু হিট দ্যাট কামব্যাক পয়েন্ট ভেরি সুন। এই বছরটা পুরোটাই কৌশানীময়, কারণ একদিকে তো রঙ্গোলি রয়েছে, অন্যদিকে বড় পর্দা জুড়ে কৌশানী, আর একদিকে এভারডেডিতেও কৌশানী পৌঁছে গিয়েছে। আর কোথায় কোথায় তোমাকে দেখা যাবে, মহালয়ার দিনকে তো সকালবেলা পুরো পর্দা জুড়ে তোমাকে তাণ্ডব করতে আমরা দেখেইছি, আর কোথায় কোথায় দেখা যাবে বলতে? কেমন লাগলো তাণ্ডব করতে দেখে? অসাধারণ নতুন রূপ। আমি নিজে ফার্স্ট টাইম, মানে আমাকে সবাই ডাউট করেছিল যে আমি ঘুম থেকে উঠে দেখবোই না হয়তো, কিন্তু আমি নিজে সারা রাত জেগে মহালয়া দেখে তারপর ঘুমিয়েছি। কারণ আমার সেদিনকে একটা ম্যারাথন ছিল, সো আমি জাগাই ছিলাম। আম, আমার মনে হয় তুমি কেন আমাকে থামাতে চাইছোই বা, মানে যে মানে খুব আমাকে কোথায় কোথায় দেখা যাবে, আমি তো না, চাইবো যে নতুন সব কি কি জায়গায়, সব জায়গায় দেখা আমি যাক। তোমাকে থামাতে চাইবো? না না, সেটাই বলছি আমি। আমার আমার তো ইচ্ছে থাকবে যে আমাকে সব জায়গায় দেখা যাক। এখন আপাতত আমার ছবি সব জায়গায় দেখানো হচ্ছে, সব থিয়েটার হলে। সো আমি সেটার প্রচারে ব্যস্ত, সাথে আমার এই যে ক্যাম্পেইনসগুলো চলছে সেগুলোতে ব্যস্ত। মহিলা হিসেবে আজকে সত্যি খুব গর্বিত বোধ করছি যে এরকম একটা ইনিশিয়েটিভের পাশে আমি দাঁড়াতে পারলাম, বা এভার রেডি টিম আমাকে বেছে নিয়েছে। সো আমার সেটা খুব ভালো লাগছে। সেফটি অ্যালার্ম এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু এই শব্দটা ভীষণ প্রযোজ্য, সেফটি, উইমেন সেফটি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই মনে হয় খুব আমার খারাপ মনে হয় লাগার যুগ যুগ জায়গা। থেকে এই বিষয়টা সবসময়ই আমাদের একটা প্রাইম কনসার্ন হিসেবে থেকেই গেছে। উইমেন সেফটি যতই আমরা বলি, আহ, কিন্তু এখনো সমাজ থেকে কিন্তু এই ইরাডিকেট হয়নি এই ব্যাপারটা। যদি হয়ে যেত তাহলে হয়তো আজকে এই টর্চের ব্যবহার করার দরকার পড়তো না। মানে বা আমরা এই যে অনেক কিছু পেপার স্প্রে রাখি পকেটে, বা আমরা এই যে আমাদের এমার্জেন্সি কন্ট্যাক্ট সেভ করি, পুলিশের নাম্বার সেভ করি ফর হেল্প, এগুলো আমাদের করতে হতো না যদি সমাজটা এতটাই ক্লিন থাকতো। But সেটা তো এখনো নয়, তো মহিলারা এখনো আনসেফ। তো সেই জায়গা থেকে একটা নতুন ডিভাইস, যেটা আরেকটা প্রচেষ্টা, আরেকটা ধাপ এগিয়ে দেওয়া সুরক্ষার দিকে মহিলাদের, সেটা আই থিঙ্ক ইজ আ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ। আর সেফটি মানে কিন্তু আমার প্যান্ডেল হপিং, ও পুজো মানে প্যান্ডেল হপিং, সেখানে দাঁড়িয়ে প্যান্ডেলে যাওয়া এবং এত ভিড় পেরিয়ে তুমি কখনো এই বিষয়গুলো ফেস করেছো, এই যে সেফটি ইস্যু? বা এখন হয়তো তোমাদের একটু আলাদা লাইন থাকে, তোমরা আলাদা ভিআইপি এন্ট্রি পাও, কিন্তু একটা সময় নিশ্চয়ই এর মধ্যে দিয়ে গিয়েছো। হ্যাঁ, আমার মনে হয় নিয়মটা সবার জন্য। আমি সেলিব্রিটি হয়েছি সবার ভালোবাসাতেই। সো আজকে যদি আমাকে, আই ডোন্ট মাইন্ড যদি আমাকে আজকে একটা ভিআইপি গেটে না ঢুকতে দেওয়া হয়, আমি লাইন দিয়ে দেখবো ঠাকুর, কারণ সেটা আমার ইচ্ছে যে আমি লাইন দিয়ে ঠাকুরটাকে দেখবো, বাট আমি ঠাকুর দেখেই বাড়ি ফিরবো। আর 10 বছর আগে যখন আমি অভিনেত্রী ছিলাম না, তখনও কিন্তু আমি লাইন দিয়ে ঠাকুর দেখতাম। সো আমার কাছে এটা কোনো মানে মানে হঠাৎ কিরম ঘটছে আমার সাথে এরম ব্যাপার না, আমি ওটাতেই ইউজ টু, এটা আমার কাছে উপরি পাওনা যে আমি আজকে দড়ির এপারে থাকি। বাট সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই লাইন দিয়ে ঠাকুর দেখার না একটা আলাদা মজা হ্যাঁ, আছে। কিন্তু কখনো এরকম সেফটি, কখনো এরকম কোনো রকম আনকমফোর্টেবল জোনে পড়েছো? হ্যাঁ, হ্যাঁ, আমি আগে ডেফিনেটলি এরকম আনকমফোর্টেবল জোনে পড়েছি, যেখানে আমার মানে এই যে এই ধাক্কা ধাক্কি ভিড়ে, এই যে কোনোই দিয়ে গুঁতো মারার একটা চেষ্টা অনেকের, এই জিনিসগুলো হয়েই থাকে মেয়েদের সাথে। তো সেই জায়গা থেকে আমার সাথেও একবার ঘটেছিল এরকম একটা মণ্ডপে, আমার মনে আছে। সেই ক্ষেত্রে আমি যেটা করে থাকতে পারি, তখন তো আমার কাছে এরকম অ্যালার্মিং টর্চ ছিল না, তো আমি যেটা করে থাকতে পারি সেটা হচ্ছে ইমিডিয়েট ওটাকে কাউন্টার করা, ইমিডিয়েট সেই ছেলেটাকে ডেকে বলা যে কি করতে চাইছে। আর দেখো, পাবলিক অলওয়েজ মানে মহিলাদের পক্ষেই আর কি এরকম ঘটনা ঘটলে সবাই থাকে। তো সেই ক্ষেত্রে আমার খুব একটা প্রবলেম হয়নি, মানে আমি সেই মুহূর্তেই সেই জিনিসটাকে এনকাউন্টার করেছিলাম। সেফটি তো শুধু সমাজে নয়, আমার সোশ্যাল মিডিয়াতেও কোথাও এই সেফটি বিষয়টা ভীষণ এখন চলছে, কারণ বিভিন্ন রকমের ছবি সেইগুলোকে এডিট করা এবং মন্তব্য, সেই সব নিয়েও মনে হয় খুব একটা নেগেটিভ একটা বিষয় চারিদিক চাই, সেটা নিয়ে কি বলতে চাইবে?
আমার তো মনে হয় যখন জীবনটা এআই ছাড়া ছিল তখন বোধহয় আরো বেটার ছিল, মানে এখন তো এআই নিয়ে আরো বেশি সবকিছুই কিরকম ফলস ইমেজেস সার্কুলেট হচ্ছে ওভার সোশ্যাল মিডিয়া। অ্যান্ড মানুষজন না চাইলেও, মানে আমি এরকম অনেকগুলো এআই ইমেজেস দেখছি যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে একজন দাঁড়িয়ে আছে আমার হাত ধরে, আমি তাকে চিনিই না। সো বেসিক্যালি ওটা এআইতে এডিট করা। তো এরকম তো হরদমই ঘটছে। আর আমার মনে হয় এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা একটা মানে ইটস আ বুন অ্যান্ড ইটস আ মানে কি বলবো, কার্স অ্যাজ ওয়েল। সো দুদিক থেকেই আমার মনে হয়, কি বলা যায়, মানে তোমাকে তোমার দিকটা দেখে নিতে হবে, ইউ হ্যাভ তার টু উপর এনশিওর। নেগেটিভ কমেন্টস, সেগুলো দর্শকের বিশ্বাস করা। ওটা তো চলবেই, আমি ভালো ছবি করলেও আমাকে নেগেটিভ শুনতে হয়। মানে যখন কিছু পায় না, অভিনয়ের দিক থেকেও বলার কিছু নেই, তখন হয়তো জামা কাপড় নিয়ে কেউ কিছু বলে দিল, কেউ কিছু হয়তো দেখা নিয়ে বলে দিল, কেউ বলে দিল যে বেশি মেকআপ করে এসছে। সো এই জাজমেন্টস গুলোর আর এখন অ্যাকচুয়ালি চামড়াটা প্রচন্ড মোটা হয়ে গেছে আমার মনে হয়। তবে আজকে কিন্তু ঐশানী পুরো লাল চুড়িদারে রয়েছে এবং পুরো প্রেমের রং লাল। লাল পাড়ি। লাল পরি। হ্যাঁ, লাল পাড়ি আমি আজকে। আচ্ছা, পুজোতে পুজো প্রেম তো করা হতো নিশ্চয়ই, মানে একদম যার সঙ্গে। হ্যাঁ, হতো তো ডেফিনেটলি। কি পুজো প্রেম তো দেখো, নন পার্মানেন্ট, কম টাইমের জন্য, আনন্দও তোমার হবে যথেষ্ট, যে তুমি ভালো ভালো কমপ্লিমেন্ট পাবে, ভালো খাওয়া দাওয়া, ঘোরাফেরা একসাথে, বাস। আর এখন কি করবে পুজোতে উইথ বলি, কোথাও প্ল্যানিং রয়েছে? এখন কি আমি বলে ন্যানোশিপ, এগুলো ন্যানোশিপ সিচুয়েশনশিপ এই বিষয়গুলো তুমি কখনো গিয়েছো এগুলোর না মধ্যে? গো, না, আর হলো দেখেছো না। কিসব? হলো, ও বলে যাবে, ওই এগুলোতে তো পুরো এগুলো ডিগ্রি পাওয়া আছে। শুনেছো কোনোদিন যে ন্যানোশিপ? না না, সিচুয়েশন সে পিয়ে এগুলো তো এখন হচ্ছে। আমি তো একটু আবার মিলেনিয়ালস, তো আমি আবার এই এই জেনজি ব্যাপারটাতে মানে একটু ডিফিকাল্ট এটা, মানে আমিও নিজে নতুন ইন্ট্রোডিউস হয়েছি এই অনেকে ব্যাপারে। একটুখানি ইনসিকিউর ফিল করে তোমাকে নিয়ে? কি নিয়ে গো? প্যান্ডেল তুমি যখন যাও এত সুন্দর হয়ে সেজে, না না, হাত ধরে থাকে তো, যাতে হারিয়ে না যাই। ইনসিকিউর ফিল আর করে না। কখনো এরকম হয় যে প্যান্ডেলে কোনো কেউ তোমার দিকে তাকালো বা কিছু বলার চেষ্টা করলো, তখন বনির রিয়াকশন? তো আমি তো তাকালে আমার তো ভালোই লাগে, যদি মানে দেখো কেউ যদি তাকানোর মতো নয় তবেই তার দিকে তাকানো হচ্ছে, হ্যাঁ, রাইট? তখন বনির সেটা তো ভালো। রিয়াকশন কি হয়? রিয়াকশন কি হবে? রিয়াকশনটা কে দেখবে? আমি তো ওই দেখতে ব্যস্ত যে কি হচ্ছে, ঠাকুরকে দেখবো, সেলফি তুলবো, নিজের ছবি তুলবো, পোস্ট করবো। আর বনি ক্যামেরাম্যান আমার। তো আর বনি না, এইগুলো এইগুলো অ্যাকচুয়ালি ওর কাছে ম্যাটার করে না, মানে হি ফিলস প্রাউড ইফ সামবডি কমপ্লিমেন্টস মি। অনেস্টলি ওর থেকে বেশি কমপ্লিমেন্ট আমিই পাই, তো ওর এটা ভালোই লাগে, ও অভ্যস্ত। আর এখন আরেকটা জিনিস নিয়ে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে কৌশানী এত ছবি পাচ্ছে, বনি সে জায়গায় খানিকটা হলেও এখন এই মুহূর্তে পর্দায় নেই, তো সেটা নিয়ে কি বলতে চাইবে? সেই নিয়ে কখনো নিজেদের মধ্যে আলোচনা হয়েছে? আই থিঙ্ক এটা সময়ের খেলা, সবার সময় পরিবর্তন হয়। আজকে তুমি অন্ধকার দেখছো বলে কালকে তুমি মানে আলো দেখবে না তার কোনো মানে নেই। তো সেই ক্ষেত্রে বনির একটা খুব অ্যান্টিসিপেটেড ছবি রিলিজ করবে ডিসেম্বরে, অ্যান্ড আমি নিজে আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট ফিল্ম। আই নো ও খুব ভালো পারফর্ম করেছে ছবিটায়, অ্যান্ড তোমরা সবাই যখন দেখবে একদম নতুন বনিকে পাবে। তো সবারই জীবনে একটা টার্নিং পয়েন্ট দরকার হয়, একটা কামব্যাক দরকার হয়। আই থিঙ্ক হি ইজ অ্যাবাউট টু হিট দ্যাট কামব্যাক পয়েন্ট ভেরি সুন। একদম শেষ করবো, দর্শকের শুভেচ্ছা জানিয়ে দাও দুর্গা পুজো। সবাইকে জানাই। তবে ফুচকা কিন্তু খেতে হবে 50টার বেশি আমি ফুটেজটা পাঠিয়ে দেবো, একদম প্রমাণ নিয়ে কথা বলি আমি। সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর রক্তবীজ 2 আর বাকি বাংলা ছবিগুলো দেখতে ভুলবেন না।